আমার শরীরে বাতাস করে কাজ। আমি আর রাতের খাওয়ার সময় মুখটা খুলতে চাইনি। স্বামী থেকে বনবাসী সবাই জানে আমি সারাদিন খাটাখাটুনি করি, তোদের মতো বসে থাকি না। কি বললি? আমি বসে থাকি? ইরি মাইরি, এই চুপ চুপ, একদম তোরা চুপ থাক। একটু ঝগড়ার সুযোগ পেলেই ফোঁস করে ওঠে। তিন বউ নয়, যেন তিনটি ইচ্ছেধারী কাল নাগিনি। শোনো, আমি পুকুরে হাত মুখ ধুতে যাচ্ছি, এসে যেন দেখি তোরা আমার জন্য খাবার তৈরি করেছিস। পারবো নে, যার খাবার সে তৈরি করে খাবে। হক মৌলা, মায়ের আমার, আমি হলাম তান্ত্রিক। বহুদূর পথ পেরিয়ে এখানে এসেছি। আমাকে কি তোরা খাবার দিতে পারবি? বড্ড খিদে পেয়েছে রে আমার। রূপা, যা তুই খাবার এনে দে তো। কেন আমাকে কেন বলছিস? তুই জানা। খবরদার, আমাকে যেন কেউ অর্ডার না করে। আমি এখান থেকে উঠতে পারবো না। বারে, কেউ যখন উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না। এই তান্ত্রিক বাবা, এই জান তো জান, আমাদের বাড়ি থেকে চলে যান। ওইসব খাবার টাবার কিছু দিতে পারবো না। তোরাই এত অলস, একজন ক্ষুধার্ত তান্ত্রিককে খাবার না দিয়ে তাড়িয়ে দিচ্ছিস। তোদের আমি অভিশাপ দিলাম, আজ থেকে তোরা এমন ক্ষুধার্ত থাকবি যে সামনে যা পাবি তাই খাবি, আর আমার ক্ষুধার কষ্ট তোরা বুঝতে পারবি। হক মৌলা, তোরা অভিশপ্ত হয়ে যা। ওরে বাবা, পেটের ভিতরে কেমন মজা দিয়ে উঠলো গো। খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। বউ, ও বউ, কোথায় গেলে? আমার খাবার তৈরি হয়েছে। এ কি, কোনো সারা শব্দ নেই, কিন্তু রান্নাঘর থেকে কিসের যেন শব্দ আসছে। দেখি তো গিয়ে বউরা রান্না করছে নাকি। ইরি মাইরি, এ কি দৃশ্য দেখছি আমি। বউ, তোমরা কি পাগল হয়ে গেছো? এসব কি খাচ্ছো? ক্ষুধা লেগেছে, সব খেয়ে ফেলবো, সব। কি খাই? আরে আরে, বউরা আমার ক্ষুধার জ্বালায় পাগল হয়ে গেছে নাকি? কি হলো কি এদের? কোথায় গেলে তোমরা বউ? ও বউ! ফিসকে মাছ ধরে রে নদীতে জল ফেলিয়া, ঝাঁকে ঝাঁকে মাছ উঠে হেলিয়া দুলিয়া, ফিসকে মাছ ধরে রে। ও বাবা, কি সুন্দর তাজা মাছগুলো ঝুড়িতে লাফালাফি করছে। চল রে চল, ওই মাছগুলো আমরা কাছে খাবো। কি আমার সব মাছ খেয়ে ফেললো রে। এই মিসকের তিন বউ আমার সব মাছ খেয়ে ফেললো। এরা কি পেতনি হয়ে গেছে নাকি যে কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে? এই ওঠ। ও, আমাদের খাওয়া ডিস্টার্ব করছিস? দূর হ বেটি, দূর হ। চল, আমাদের মাছ খাওয়া শেষ। হায় রে, ওরে আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিল গো। আমার মাছগুলো সব খেয়ে ফেলেছে। হায় রে। আরে ফিসকে যে, আমার তিন বউকে দেখেছিস তুই? আরে তোর তিন বউই তো আমাকে পুকুরে ধাক্কা মেরেছে, আবার মাছ খেয়ে পালিয়েছে। ওই যে ওইদিকে গেছে। ইরি মাইরি রে, ওদের যে কি হলো হঠাৎ করে। বউ, ও বউ! আরে কোথায় যাচ্ছিস তুই? আগে আমার মাছের টাকা দিয়ে যা বলছি। এই মিচকে, লাউ নিয়ে যাও, লাউ তরতা চা লাউ, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। লাউ নিয়ে যাও, লাউ। ও মা, কি সুন্দর লাউ। হামলা! হায় রে, মিচকের তিন বউ আমার সব লাউ খেয়ে গেল রে। তোরা সবাই বিচার কর। এ কি বানর বউ, এভাবে এখানে ঝুড়ি মাথায় দিয়ে বসে কাঁদছো কেন? এই তো বেটা মিচকে, আমার লাউয়ের দাম দিয়ে যা। তোর তিন বউ আমার লাউ ছাগলের মতো খেয়ে পালিয়েছে। ইরি মাইরি, আমার বউরা এখানে এসেছিল? কোন দিকে গেছে, কোন দিকে? ওই যে ওদিকে গেছে। আরে কোথায় যাচ্ছিস? আমার লাউয়ের দাম মিটিয়ে যা। এই মিচকে, ওরে বাবা রে, এত কাশতে তো পটি করে ফেলবো। না, এবার এই কাশের সিরাপটা খেতেই হবে।
এ কি রে মিসকের বউ, সে বারো পাটি না? তোরা এখানে কি করতে এসেছিস? খাবো, আমরা খাবো। কি খাবি তোরা? আমার কাছে তো কোনো খাবার দাবার নেই। ওই তো কাঁচা সিরাপি খাবো। আরে আরে তোরা কি করছিস, কি করছিস? ওটা কোনো সাধারণ খাবার নয় লা, ওটা আমার কাশের সিরাপ। হায় হায় রে, আমার কাশের সিরাপটা খেয়ে নিল রে। এখন তো আমি কাশতে কাশতে পটি করে দেব। উফ, এই বুড়োটা তখন থেকে শুধু বকবক করেই যাচ্ছে। বুড়ো, কষের ওষুধ খাবি তাই নে? নে খা। আহ! এ কি রে, এই মদন বুড়ো তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে ছাড় ওই বুড়োর কথা, আমার পেটের খিদে যে কমছে নে, শুধু বেড়েই চলেছে। চল চল, আমরা অন্য কোনো জায়গায় গিয়ে খাবার খুঁজি। খিদেতে আমার পেট চোচো করছে। ওরে বাবা রে, ওরে বাবা, আর কোথাও তো খাবার পাচ্ছি নে। কেন যে তান্ত্রিক বাবাকে খাবার দিলুম নে, আর তান্ত্রিক বাবার অভিশাপে কি বিয়াল দশাটাই না হয়েছে আমাদের। কই গো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এসে খাবারগুলো খেয়ে নাও। কই গো? ওরে, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ভাগ্নি মামির সামনে তিনটে থালা ভর্তি খাবার দেখে তো আমার পেটের খিদা দ্বিগুণ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? হামলা! আহা, সেই স্বাদ, সেই স্বাদ। এ কি, 3 থালা বউ আমার খাবার সব খেয়ে ফেলে দিল গো। ও গো, কোথায় তুমি? দেখো দেখো, মিচকের 3 বউ 3 থালায় বসে আমার বানানো সব খাবার খেয়ে ফেললো। কি, এদের এত বড় সাহস আমাদের খাবার খেয়ে ফেলে? বউ, এদের মারো, মেরে তাড়িয়ে দাও। এইও, আরো জোরে, এইও! ওরে বাবা রে, মেরে ফেললো গো, আমাদের মেরে ফেললো। ওরে বাবা রে বাবা, ভাগিনী মামির হাতের কেলানি খেয়ে পুরো শরীরে আমার ব্যথা হয়ে গেছে রে। একদিকে কেলানি খাওয়ার ব্যথা, অন্যদিকে পেটের খিদে। আমি আর পাচ্ছি নে রে, পাচ্ছি নে। ধনী তো আর কেউ আমাদের খাবার দিবে নে, সবাই আমাদের তাড়িয়ে দিবে। কি আর করার, এই জঙ্গলে বসে গাছ লতা পাতা গুলো চিবোতে থাকি। আমার 3 বউকে না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধকার হয়, পাশে তাদের না পাইলে রে বন্ধু দম যেন মোর যায়। ও 3 বউ তোমরা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আরে আরে, ওই তো আমার 3 বউ। বউ, ও বউ। আরে আরে বউ, তোমাদের হয়েছেটা কি? এভাবে খাবার খেয়ে বেরোচ্ছ কেন? আবার এখানে বসে বসে ঘাস লতা পাতাও খাচ্ছ? ওগো, আমরা অভিশপ্ত হয়ে গেছি। ইরি মাইরি, অভিশপ্ত মানে? কি বলছো এসব? বলছি গো, আমি সব বলছি তোমাকে। আর তান্ত্রিক বাবা আমাদের বাড়িতে এসে খাবার চেয়েছিল, আমরা তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাই তিনি আমাদের খিদের যন্ত্রণা বোঝাতে অভিশাপ দিয়েছে। আর সেই অভিশাপের কারণে আমাদের শুধু খিদে লাগছে, সামনে চা পাচ্ছি তাই খাচ্ছি। ইরি মাইরি, তাই এতক্ষণ আমাকে বলনি কেন? শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। খিদের জ্বালায় আমাদের মাথা যে ঠিক নেই, তাই কি করছি কি না করছি কিছু বুঝতে পারছি নে। ওগো, আমাদের এই বিপদ থেকে তুমি বাঁচাও। ইরি মাইরি, তোমাদের যেমন কর্ম তেমন ফল তো পেয়েছো। কি আর করার, চলো ওই তান্ত্রিককে খুঁজে বের করি, আর তার কাছে তোমরা ক্ষমা চাইবে। যে তান্ত্রিক তোমাদের অভিশাপ দিয়েছে, সেই তান্ত্রিকই নিশ্চয়ই তোমাদের অভিশাপ কাটাতে পারবে।